গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে টিফিন হয়ে গেছে, আর বরমশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। তো আজকে সবজি ঘরে বাড়ন্ত ছিল, তাই অনেক সবজি বাজার করা হয়েছে। এখানে বিনস এনেছে, ফুলকপি এনেছে, বাঁধাকপি এনেছে, তারপর বিট, গাজর, লাউ, তারপর পেয়ারা এনেছে, ধনেপাতা এনেছে, মটরশুঁটি এনেছে, আর মাছ এনেছে পাবদা মাছ। তো বর বলছিল যে পাবদা মাছ অনেক দিন ধরে সর্ষে বাটা দিয়ে খাওয়া হয় না, তো আজকে সর্ষে দিয়ে করো, অন্যান্য মশলা দিও না। আর আমরা দুজনেই তো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খেতে খুব ভালোবাসি, মানে অন্যান্য কিছুর থেকে ভালো লাগে পাবদা মাছটা এইভাবে খেতে। তো আমি সেটাই করেছি, আর ভাত বসিয়ে দিয়েছি এইদিকে। এখন দু রকম সর্ষে ঘরে আছে, হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটোই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব এখন। বেটে নিয়ে এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ তো প্রচণ্ড ফাটে, মানে যদি কড়াই না ঢেকে ভাজা হয় তাহলে তো গরম তেলের ছিটে একদম গায়ে এসে পড়ে। এর আগেও আমার তো গরম তেলের ছিটে অনেক গায়ে এসে পড়েছে। সেই জন্য পাবদা মাছ বিশেষ করে ভাজতে গেলে, বা ওরকম অনেক রকম মাছ আছে ভাজতে গেলে কড়াই ঢেকে ভাজাটাই ভালো, তাতে গরম তেলটা ছিটে আসে না। আর আজকেও তো দিনের বেলা খুব গরম পড়েছিল। আমাদের এখানে ওয়েদারটা কেমন, দিনের বেলা গরম থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে আবার ঠান্ডা থাকে। সন্ধ্যের পরে বাইরে বেরোলে কিন্তু কিছু না কিছু গরম সোয়েটার গায়ে দিতে হয়। তো এটা আমার পাবদা মাছের ফাইনাল লুক। তো দেখো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বরমশাইয়ের পছন্দ মতন সব রান্না করেছি। তো ও বলেছিল সর্ষে দিয়ে পাবদা মাছ খাবে, এটা করেছি। আর ধনেপাতা, টমেটো দিয়ে বাটা ও খেতে খুব ভালোবাসে, তো সেটাই করেছি। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন মেজে নিব, তাহলে এই সব কাজ শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।